1000 নারীকে বানিয়েছেন যৌনদাসী, রাজনীতিকে ব্যবহার করে গড়ে তুলেছেন ভয়ঙ্কর গ্যাং, জড়িত হয়েছেন চরবৃত্তির কাজেও। বলছিলাম প্রায় 8500 বছরেরও বেশি সাজাপ্রাপ্ত আসামি তুরস্কের আদনান ওক্তারের কথা। আন্ডারওয়ার্ল্ড ডন না হয়েও তুরস্কের অন্যতম কুখ্যাত অপরাধী আদনান ওক্তারের জীবন কোনো ডন থেকে কম নয়। ধর্মগুরুর বেশ ধরে থাকা এই আদনান ওক্তারের রোমাঞ্চকর জীবন হার মানাবে অস্কার জয়ী সিনেমার গল্পকেও। কিন্তু কিভাবে হাজারো নারীকে ফাঁদে ফেলেছেন তিনি? কোন অপরাধগুলোর কারণে 8658 বছরের কারাদণ্ড দিয়েছে তুরস্ক সরকার? দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ধর্মগুরুর মুখোশ পরে থাকা এই আদনান ওক্তারের অবিশ্বাস্য গল্প নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন। ভারতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ডন নাম্বার 1 দেখেননি এমন সিনেমা প্রেমী খুব কমই আছেন। সেই সিনেমায় দেখানো কানাডার ডন ফিরোজ যেমন যৌন দাসী বানিয়ে রেখেছিলেন নারীদের, তেমনি এক কুখ্যাত অপরাধীর সন্ধান এবার পাওয়া গেছে তুরস্কে। ধর্মগুরুর বেশ ধরে থাকা এই অপরাধী হার মানাবে সিনেমায় দেখানো ডনকেও। শুধু সিনেমা নয়, বাস্তবে এমন মাস্টারমাইন্ড অপরাধী দ্বিতীয়টি নেই বললেও চলে। সুন্দরী নারীদের মাঝে বসে রক্ষণশীলতার পাঠ পড়ানো 66 বছর বয়সী আদনান ওক্তারকে সম্প্রতি সাজা শোনানো হয়েছে 8658 বছরের। একাধিক ঘৃণ্য অপরাধের সাথে যুক্ত আদনান ওক্তারের পাপের সাম্রাজ্য গড়ে তোলার গল্পটি শুনে শিউরে উঠতে বাধ্য হবেন যে কেউ। 1980 সালে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা শুরু করার পর ধর্মগুরুর পথ বেছে নেন আদনান। দীর্ঘদিন ধর্মগুরু হিসেবে কাজ করার পর আদনান সিলার নামে একটি সংগঠন চালু করেন। 1 দশকের মধ্যে আদনান সিলার হয়ে ওঠে তুরস্কের অন্যতম জনপ্রিয় সংগঠন। সংগঠনের জনপ্রিয়তার পরই শুরু হয় আদনান ওক্তারের আসল মিশন। 1990 সালে সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন চালু করে নারীদের পোশাক নিয়ে কাজ শুরু করেন। আধুনিকতার নামে নারীদের জন্য ছোট ছোট পোশাক বানিয়ে ব্যবসায় নামেন আদনান। স্বল্প সময়ে আদনান ওক্তারের এই ব্যবসা ফুলে ফেপে ওঠে। এরই মাঝে কোনো প্রমাণ পাওয়া না গেলেও আদনান ওক্তারের সংগঠনের নামে অভিযোগ ওঠে যে নারীদের ব্ল্যাকমেইল করে অসামাজিক কর্মকাণ্ড করছেন তিনি। আর এই অভিযোগের জের ধরেই 2016 সালে তল্লাশি চালানো হয় তার সংগঠনে। তবে সেবার ব্যর্থ হলেও হাল ছাড়েনি তুরস্ক পুলিশ। 1 বছর পর ফের একবার তল্লাশি চালানো হয় আদনান ওক্তারের গোপন আস্তানাগুলোতে। এভাবে নজরদারি রাখা হয় আদনান ওক্তারের উপর। দীর্ঘদিন পুলিশের চোখকে ধুলো দিলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি আদনান। 2018 সালে অবশেষে ধরা পড়ে কুখ্যাত এই অপরাধী। নাবালিকাদের উপর যৌন শোষণ থেকে শুরু করে প্রতারণা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি সহ আরও একাধিক অভিযোগ দায়ের করা হয় আদনানের বিরুদ্ধে। আদনান তার টেলিভিশন চ্যানেলে ধর্ম নিয়ে জনপ্রিয় টক শো করতেন। গ্রেফতার হওয়ার পর A9 নামে সেই টিভি চ্যানেল বন্ধ করে দেয় পুলিশ। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম টাউন্সভিলের প্রতিবেদন অনুযায়ী সংগঠন চালানোর নামে ওক্তার 1000 তরুণীকে জোর করে যৌন দাসী বানিয়ে তাদের উপর অত্যাচার চালাতেন। ওই প্রতিবেদন অনুযায়ী মহিলাদের ত্বকের সমস্যা দূর করার বাহানায় তাদের জোর করে গর্ভনিরোধক ওষুধ খাওয়ার অভিযোগ ওঠে ওক্তারের বিরুদ্ধে। তার বাংলোতে তল্লাশি চালানোর সময় 69,000-এর বেশি গর্ভনিরোধক ওষুধ পেয়েছিল পুলিশ। ধরা পড়ার পর আদনান আদালতে স্বীকার করেন 1000 সঙ্গিনীর কথা, যাদের রূপচর্চার কথা বলে গর্ভনিরোধক ওষুধ খাইয়ে দিতেন তিনি। আদনান ওক্তারের সংগঠনে কাজ করা এক কর্মী জানান, ভয়ঙ্কর এই অপরাধীর সংগঠনে যুক্ত হওয়া সহজ হলেও একবার এই ফাঁদে পা দিলে এর থেকে বের হওয়ার কোনো সহজ উপায় ছিল না। আদনান ওক্তারের রাজনৈতিক প্রভাব ছিল বেশ শক্তিশালী, তাই চাইলেও সংগঠন ছেড়ে কেউ পালিয়ে গিয়ে রেহাই পেতেন না। অপরাধীদের গ্যাং চালানো, রাজনৈতিক ষড়যন্ত্র, ব্ল্যাকমেল এবং শারীরিক অত্যাচার সহ একাধিক অভিযোগে 2021 সালে 10টি আলাদা মামলা করা হয় আদনানের বিরুদ্ধে। তবে ওক্তারই প্রথম ব্যক্তি নন যাকে এমন সাজা শোনানো হয়েছে। এর আগে তুরস্কেরই এক ব্যক্তিকে 9803 বছরের জন্য সাজা দিয়েছিল আদালত।